বিস্তীর্ণ চরে মহিষের পাল। এমন দৃশ্য সচরাচর দেখা না গেলেও লক্ষ্মীপুর জেলায় দেখা মেলে এমন মহিষের স্বর্গরাজ্যের। উন্মুক্ত অবস্থায় পালন করা হচ্ছে হাজার হাজার মহিষ। এই মহিষগুলো থেকেই লক্ষ্মীপুরের জনপ্রিয় মহিষা দই তৈরির দুধ সংগ্রহ করা হচ্ছে। জানা যায় এখানে মহিষের সংখ্যা প্রায় 1 লাখ। মেঘনা শহরের মধ্যে মনে করেন 1 লক্ষ মহিষ আছে। এক মালিকের মনে করেন 200, 250, 300 মহিষ আছে। দুধ সংগ্রহ করার পর প্রথমে পরিষ্কার মাটির হাঁড়িতে পরিমাণ মতো দুধ দেওয়া হয়। এরপর হাঁড়ির মুখে কাগজ সহ বেশ কয়েকটি চটের বস্তা দিয়ে টানা 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত বস্তার নিচে রাখতে হয়। এতে কোনো বাতাস বের হতে বা ঢুকতে পারে না। এই প্রক্রিয়ার মাধ্যমে দুধ জমাট বেঁধে কাঁচা দইয়ে পরিণত হয়। এটা ধরুন প্রথমে দুধটা যদি আমরা বললেন যে দুধটা আমি জাল দিই, চিনি সহকার মিষ্টি খাবো, তাহলে এই ক্ষেত্রে দুধটা চট থেকে আনার পরে এটা ভালো পাতিলে নিয়ে এটা ভালো করে জাল দিতে হবে। জাল দেওয়ার পরে যখন দুধটা উতরে হবে ওই সময় আপনি চিনিটা দিবেন। চিনিটা মিক্সার করার পরে দুধটা আপনি ঠান্ডা করবেন, বেশি ঠান্ডা না, হালকা ঠান্ডা করবেন। ঠান্ডা করার পরে যখন দধিটা বসাইবেন তখন ওটার সাথে হালকা একটু চুকা দিবেন। দধির যে চুকাটা আছে না ওটা কিন্তু হালকা দিবেন। দেওয়ার পরে এবার পাতিলে বসান, বক্সে বসান, সুন্দর করে বসানোর পরে কিন্তু নিচে আগে আপনি ভারী কিছু দিতে হবে, অথবা একটা কম্বল দেন, নাইলে একটা সালা দেন। দেওয়ার পরে এরপরে বাটি পাতিল বসানোর পরে আপনি দুধটা ঢালার পরে উপরে দিয়ে ভালো একটা কাগজ দিয়ে পরিষ্কার একটা সুন্দর কাগজ দেওয়ার পরে এর উপরে দিয়ে আপনি একটা কম্বল দেন অথবা সালা দেন। সালা দেওয়ার পরে ভালোভাবে ঢাকি রাখলে এটা 4 থেকে 5 ঘন্টা, সর্বোচ্চ 6 ঘন্টার মধ্যে দধিটা আপনি বসে যাবে। প্রতিদিন এই মহিষের দুধের চাহিদা প্রায় 3 থেকে 4 মণ। এত মহিষের দেখা মিললেও চাহিদার তুলনায় সেটা অনেক কম বলে জানান দই ব্যবসায়ীরা। দৈনিক দুধের চাহিদা অনেক, প্রায় 3 মণ 4 মণেরও চাহিদা আছে, কিন্তু এই পরিমাণ দুধ চর থেকে পাওয়া যায় না, কারণ দুধ খুব কম, সংকট বেশি। কিন্তু দুধ যদি আপনি বেশি পরিমাণে আনা যায়, বেশি পরিমাণে বিক্রি করা যায়, কারণ দুধের খেতে খুব স্বাদ। মহিষের বাথানের মালিক ইমন জানান মেঘনা নদীর বিভিন্ন চরে তারা দেশীয় জাতের মহিষ পালন করে বছরে প্রায় 10 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন। বছর দানা পাই 5 লাখ টাকা, 10 লাখ টাকা এমনি আসে। 40টা বস্তাতে গোয়ালেরা প্রতিদিন সকালে বিভিন্ন চরে গিয়ে মহিষের দুধ সংগ্রহ করেন, পরে সেগুলো ট্রলার যোগে নিয়ে পৌঁছে দেন দইয়ের দোকানগুলোতে। তাতে এক একজনের দুধ নেওয়ার পরিমাণ থাকে 2 থেকে 3 মণ পর্যন্ত। আমরা ধরেন এখান থেকে মুজরাট নেই, মুজরাট নেওয়ার পরে আমাকে মানে লক্ষ্মীপুর আমরা সাপ্লাই দিই। আমাকে ধরেন দুধ দৈনিক ধরেন 2 থেকে 2.5 মণ হয় আমাকে দুধ। আমরা ধরেন চরে হাঁটি মানে দুধ মানে দয়া, তারপরে মানে মুজরাট আমরা নেই। আমরা এই দুধগুলা প্রথমত আমরা চরে আসি দুধগুলা জায়গায় জায়গায় যেগুলো আছে এগুলো হলে আমরা মানুষ লোকজন নামে দিয়া মানে দুধগুলা গোলাই মাপার পরে আমরা দিই 2 মণ, 2.5 মণ অথবা 3 মণ এরকম হয়। আমরা এগুলো মজুরি দিয়ে আর গাড়ি নিয়ে যাই। নেওয়ার পরে আঙ্গো কিছু খুচরা দোকান আছে তাদেরকেও দিই, পাইকার আছে তাদেরকেও দিই। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায় জেলায় 170টি মহিষের উন্মুক্ত খামার রয়েছে। এতে মোট প্রায় 30,000 মহিষ রয়েছে। তবে স্থানীয় কয়েকজন বাথান মালিক জানান প্রকৃতপক্ষে সরকারি হিসাবের চেয়েও কয়েক গুণ বেশি মহিষ পালন করা হয়। বহু টাকা লাভ হয়, এটা তো আমরা তো আর খুচরা বিক্রি করি না। আমরা চালান কাটাইছি, আমরা বাচ্চা বেশি, দুধ বেশি। জনপ্রিয়তা বাড়তে থাকায় লক্ষ্মীপুরের এ মহিষা দই এখন নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে। বর্তমানে এর ব্যাপক চাহিদা বাড়লেও জায়গা ও ঘাস সংকট সহ নানা কারণে কমেছে উৎপাদন, বলছেন মহিষের বাথান মালিকেরা। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।